আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমাদের বাংলাদেশের যত মসজিদ আছে তার সিংহভাগ মসজিদ পরিচালিত হয় জনগণের পকেটের টাকা দিয়ে। অর্থাৎ এই সকল মসজিদগুলোতে সরকারের নির্ধারিত কোনো বরাদ্দ নাই। কিন্তু গত সপ্তাহে একটি সরকারি গেজেট প্রকাশিত হয়েছে, যেখানে ইমামদের বেতন ভাতা, সুযোগ সুবিধা, ছুটি ইত্যাদি বিষয়ে আদেশ করা হয়েছে, আলোচনা হয়েছে। সেই গেজেটকে কেন্দ্র করে আমরা অনেক ভিডিও, অনেক পোস্ট দেখেছি, আপনারাও দেখেছেন। আমি আজকের সেই সকল পোস্টের উপরে ভিত্তি করে সামান্য একটু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি সকলেই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমরা মোটামুটি ৩টি বিষয় আলোচনা করব। ১ নম্বর বিষয় হচ্ছে এই যে গেজেট আকারে ইমাম মুয়াজ্জিনদের বেতন যেই প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, এই গেজেট প্রকাশিত হওয়ার কৃতিত্বটা আসলে কার? এইটা একটা আলোচনা করব। আর ২ নম্বর আলোচনা করব এই গেজেট আদৌ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা। ৩ নম্বর, এই গেজেটের মাধ্যমে আপাতত আমরা কতটুকু সুবিধা অসুবিধায় পড়তে পারি। আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। ১ম প্রশ্ন ছিল যে এই গেজেট যে প্রকাশিত হয়েছে এটার ক্রেডিট আসলে কার? আপনারা দেখে থাকবেন অনেকেই যে অনেক আমার বন্ধুগণ আছেন যারা আমাদের বাংলাদেশের একজন উল্লেখযোগ্য মুখ, ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী হুজুর, ওনার বক্তবৃন্দ যারা আছেন, ওনারা হুজুরকে এই যে গেজেটটা হয়েছে এটার পুরো ক্রেডিট এটা কফিলউদ্দিন সরকার সালেহীকে দিচ্ছেন। এবং ২৪ গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন বাংলাদেশের হাসিনা পালিয়েছে এবং এই স্বৈরাচারের দোসর যারা যেভাবে ছিল, মসজিদ হোক, মাদ্রাসা হোক এবং সচিবালয় হোক, যেভাবেই হোক, যারা দোসরের সাথে মোটামুটি সম্পৃক্ত ছিল তারা সকলেই পালিয়েছে, না হয় গা ঢাকা দিয়েছিল। এবং পরবর্তী সময়েও এই ছাত্র জনতার তোপের মুখে তাদেরকে পড়তে হয়েছে যারা দেশে ছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহী। ওনার একটি কথা ভাইরাল হয়েছে যে শেখ হাসিনাকে উনি বলেছেন যে, "আপনি জান্নাতি মানুষ।" এটা আপনারা শুনেছেন, আমরা সকলেই শুনেছি। এই কথার উপরেই মোটামুটি ভিত্তি করে উনি মোটামুটি একটু হেনস্থার শিকার হয়েছেন। তা ওনার বক্তবিন্দু যারা আছেন তারা বলতে চাচ্ছেন যে হ্যাঁ, এই আজকের এই গেজেটের পিছনের মূল মহানায়ক হচ্ছেন ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী। এটা হচ্ছে এক শ্রেণীর অভিমত। তারা ভাবতেছেন যে এই সম্পূর্ণ কাজটা কফিলউদ্দিন সরকার সালেহী হুজুর করেছেন। এই যে ইমামদের বেতন ভাতা এটা সব হুজুর করে দিয়েছেন, কিন্তু উনি সামনে নাই। এভাবে পোস্ট আমরা দেখেছি। আপনারাও হয়তোবা দেখে থাকবেন। আরেকটি পোস্ট আমি পেয়েছি, কিন্তু সেটা আমি খুঁজে এখন পাচ্ছি না বা ভালোভাবে খুঁজিনি। সেখানে আরেকটি ক্রেডিট দেওয়া হয়েছে যে আমাদের বাংলাদেশের ইমামদের যতগুলো সমিতি আছে, আমাদের বাংলাদেশে তো আ বলতে গেলে এনজিওদের মতেও ইমামদের সমিতিও তৈরি হইতেছে। কারণ কেউ কারো আন্ডারে থাকতে চাচ্ছে না। এজন্য একটি উল্লেখযোগ্য ইমাম সমিতি, সেটা হচ্ছে শানে সাহাবা খতিব ফাউন্ডেশন। কেউ লেখালেখি করছেন যে শানে সাহাবার দীর্ঘ পরিশ্রমের ফসল হয়েছে এই গেজেট। এইটা একটা। আর ৩ নাম্বার অনেকে বলার চেষ্টা করছেন যে ২৪ এর গণঅভ্যুত্থানের কারণেই আজকে আমাদের এই গেজেট প্রকাশ করা সম্ভব হয়েছে। এটা হচ্ছে ৩ নাম্বার, যে গেজেট প্রকাশ করতে পেরেছি আমরা ২৪ এর গণঅভ্যুত্থানের কারণে। আর ৪ নাম্বার অনেকে বলতেছেন যে এই ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.মা. খালিদ হোসাইন উনি আছেন, ওনার কারণেই এটা সম্ভব হয়েছে। এখানে আমি মোটামুটি ৪ টা নাম উল্লেখ করেছি। একটা হচ্ছে কফিলউদ্দিন সরকার সালেহী, আরেকটা হচ্ছে শানে সাহাবা খতিব ফাউন্ডেশন, আরেকটা হচ্ছে ২৪ এর গণঅভ্যুত্থান, আর ৪ নাম্বার হচ্ছে ধর্ম উপদেষ্টা স্বয়ং নিজে। আমি আপনাদের কাছে আজকে একটু অনুরোধ করব যে সকলেই একটু আজকে আমাকে লিখে বলে যাবেন যে আসলে এই গেজেট প্রকাশিত যে হয়েছে এটার আসলে ক্রেডিটটা আসলে কার হওয়া উচিত। আমি আমার একটি ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি। সেটি হচ্ছে যে আলোচনা বাড়াবো না। যাক। সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে ছাত্র আ জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন ছাত্ররা ডক্টর আ সরি শায়েখ আহমাদুল্লাহকে যখন প্রস্তাব করা হয়েছিল ধর্ম উপদেষ্টা হওয়ার জন্য, উনি সরাসরি ডক্টর আফামা খালিদ হোসেনকে প্রস্তাব করেছেন এবং সেই প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু খালিদ হোসাইন সাহেব এই পদে আদিষ্ট হয়েছেন। তাহলে সর্বোপরি আমরা যদি এই ক্রেডিটটা দিতে চাই,
এটা আমার একেবারে ব্যক্তিগত অভিমত। সেটা হচ্ছে আম শেখ আহমাদুল্লাহকেই এই ক্রেডিটটা দেওয়া যায় যে এই সর্বোপরি সর্বশেষ যেটা হয়েছে এটা যদি দেখেন কিন্তু, কেন, যদি, তবে সব মিলিয়ে কিন্তু দেখবেন শায়েখ আহমদুল্লাহর কাছে কিন্তু সর্বশেষ যেই অফারটা এসেছে যে আপনি ধর্ম উপদেষ্টা হন, উনি বলেছেন যে আমার চাইতে যোগ্য উনি। তাহলে উনি যদি সেইদিন এই পদটা নিজে নিয়ে নিতেন তাহলে খালেদ সাইফুল্লাহ, আফামা খালেদ হোসাইন উনি আসতে পারতেন না। সর্বশেষ আমি ১ম নাম্বারের যে বিষয়টা শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে সকলেই একটু কষ্ট করে জানিয়ে যাবেন যে আসলে এই ক্রেডিটটা এককভাবে কার? এটা হচ্ছে ১ নাম্বার। আর ২ নাম্বার হচ্ছে যে এই গেজেট এটা আদৌ কি বাস্তবায়ন করা সম্ভব? অনেকে এখন আবার বলবেন যে এটা বাস্তবায়ন করতে সম্ভব, অসম্ভবের কি আছে? আমি বলছি যে বাস্তবায়ন করা তো অবশ্যই সম্ভব। তবে এটা বাস্তবায়ন করার যখন চূড়ান্ত ঘোষণা আসবে, আমি একটু আপনাদেরকে শেয়ার করছি একটা বিষয়, সেটি হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশন যেটা পরিচালিত হয় এটা কিন্তু এক রকমের বলতে গেলে একটা ভুয়ার উপরে একটা ফাউন্ডেশন এতদিন চলেছিল। যেটার স্টুডেন্ট নাই, যেটার লেখাপড়া নাই, বই ছিল, খাতা ছিল আর শেখ মুজিবের এই মা-বাবার লেখাপড়া ওখানে হতো। সেই ইসলামিক ফাউন্ডেশনের কিন্তু একটা প্রজেক্ট ছিল দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসা। হেফজুল কোরআন যে একটা ওনাদের এই প্রজেক্ট ছিল সেখানে হাফেজ চেয়েছিল তাদের সার্কুলারে এবং চেয়েছিল হচ্ছে গিয়া ফাজিল পাস। তো অনেক যখন এটা গেজেট আকারে চেয়েছে তখন অনেক মানুষ আমি দেখেছি যে তারা সূরা ফাতিহা, আমি আবার বলছি যে সূরা ফাতিহা সে সঠিকভাবে শুদ্ধভাবে পড়ার ক্ষমতা রাখে না। সে একটা হেফজ সার্টিফিকেট জোগাড় করে এবং বিভিন্ন যে জেলা পর্যায়ে যার দায়িত্বশীল যারা ছিলেন তাদের মাধ্যমে টাকা তো খাওয়াইছে। এরা তো বড়, বড় হুজুর। তারা অন্যভাবে টাকা খেয়েছে। তাদের মাধ্যমে তারা কিন্তু সেই দারুল আরকামের হাফেজ সাহেব হইয়া গিয়েছে। তাহলে এই যে গেজেট যখন এটা পরিপূর্ণভাবে চলে আসবে তখন দেখবেন যে আমাদের গ্রাম অঞ্চলের বাংলাদেশে যে আমাদের হিসাবের খাতায় যে লক্ষ, লক্ষ মসজিদ আছে তার ভিতরে কিছু মসজিদ আছে, তাও অনেক মসজিদ হবে যেখানে অ্যাম আম দৈনিক ৫ ওয়াক্ত আজানও হয় না। সপ্তাহে শুধু জুমার দিন জুমার নামাজটা হয়। এরকম মসজিদও আছে। সেই সকল মসজিদেও দেখবেন যে ২ জন ইমাম সাহেবের নাম চলে আসছে, ২ জন খতিব সাহেবের নাম চলে আসছে, ২ জন মুয়াজ্জিন সাহেবের নাম চলে আসছে, ২ জন খাদেম সাহেবের নাম চলে আসছে। কারণ গেজেটের ভিতরে উল্লেখ করা হয়েছে যে ৫ম গ্রেড, ৯ম গ্রেড এইভাবে গ্রেড ভাগ করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিন। ইমাম যেহেতু ২ জন ৩ জন থাকে, সেই হিসাবে দেখবেন যেই মসজিদে আজান হতো না, যেই মসজিদে ইমাম নাই, যেই মসজিদে মুসল্লি নাই, সেই মসজিদগুলোও কিন্তু একসময় আপনারা দেখবেন যে ২ জন ইমাম, ২ জন খতিব, আবার পেশ ইমাম এইটা সেইটা কইরা দেখবেন সেখানে ১০ জনের একটা লিস্ট চলে আসছে। তাহলে এই যে একটা করাপশন হওয়ার সুযোগ, এটাকে বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করে সামনে আগায় তাহলে এই প্রজেক্ট কশ্চিন কালেও বাস্তবায়ন হবে না। আর ৩ নাম্বার যেটা যে এই গেজেট আপাতত যে প্রকাশিত হয়েছে এটার কারণে আমরা আসলে কতটুকু সুফল পেতে পারি সেটার জন্য আমরা আবার হাসিনার আমলে চলে যেতে পারি যে বাইতুল মোকাররমের সাবেক খতিব যে পালিয়ে গিয়েছিল, গা ঢাকা দিয়েছিল, পরবর্তীতে আবার সে এসে হুকি মেরেছে। উনি কিন্তু একটা মা বিগত হাসিনাকে একটা উপাধি দিয়েছিল যে, "কওমি জননী। আজ থেকে আমি আপনাকে কওমি জননী।" এইভাবে একটা শব্দ কিন্তু সে উচ্চারণ করেছিল এবং সেও কিন্তু পালিয়েছিল। তা সেই কওমি সনদের অবস্থা, যে কওমি সনদকে মাস্টার্স করা হয়েছে। সুন্দর কথা। তাহলে মাস্টার্স করতে হলে তো অনার্স লাগে। তাই কওমি সনদের অনার্স কোথায়? এর প্রশ্ন কিন্তু এখনো আছে। আর অনার্স করতে হলে আপনাকে কি লাগে? ইন্টার লাগে। কওমি সনদের ইন্টার কোথায়? আবার ইন্টার করতে হলে আপনাকে মেট্রিক লাগে। মেট্রিক কোথায়? সবকিছু বাদ দিয়ে আপনাকে একটা মাস্টার্সের ডিগ্রি ধরাইয়া দিয়েছে। আর সেই ডিগ্রি ধরে আপনি পানি খাচ্ছেন। আজ আজকে যেই গেজেটটা এসেছে সেটা একরকম এরকম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদিও এটা হওয়া উচিত। যাই হোক, সর্বশেষ যেটা হবে সেটা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আগে মানুষ বলতো যে হুজুররা আসলে খুব কষ্ট করে চলে। হুজুরদের বেতন কম, হুজুরদের চাহিদা কম অথবা কষ্ট করে চলে। কিন্তু এই গেজেটের কারণে আমাদেরকে সেই কথাটা আর শুনতে হবে না। তবে আমরা শুনবো কোথাও বিপদে পড়লে অথবা কোথাও বেতনের জন্য যদি চাপ দেওয়া হয় কমিটিকে অথবা মানুষদেরকে বলা হয় যে আমি ইমাম সাহেব, অমুক ইমাম সাহেব বেতন পাচ্ছে না, কষ্ট পাচ্ছে। তখন সকলেই মোটামুটি বলে উঠবে যে, "ইমাম সাহেবদের তো সরকার বেতন দিচ্ছে। আমাদের দেশ তো আসলে কি বলে হুজুগের দেশ। গুজবের দেশ, হুজুগের দেশ।" যেদিকে শুনি এইটা তথ্য ভিত্তি উপত্য ছাড়াই একদিকে চলে যেতে থাকে। তাহলে সর্বশেষ আপাতত যেই উপকারটা আমাদের হবে সেটা হবে সব জায়গায় আমরা শুনবো যে, "হুজুর আপনারা তো ভালো আছেন। আপনাদের তো সরকার বেতন দিয়ে দিচ্ছে।" সম্মানিত বন্ধুগণ, যতটুকু আমি এই গেজেট ইমামদের গেজেটের উপরে যতটুকু আমার এই ৪-৫ দিনের
গবেষণা ছিল, বলার ছিল, ততটুকু আমি বলার চেষ্টা করি। আশা করি সকলেই আমার কথাগুলো শুনেছেন। আর সর্বশেষ আবারও বলছি যে অবশ্যই আপনারা লিখে যাবেন যে আসলে এই কৃতিত্বটা কার? গেজেট হওয়ার পিছনে ইমামদের যেই বেতনটা আসলো, এইটার পিছনে আসলে কার? কফিলউদ্দিন সরকার সালেহী? নাকি শানে সাহাবা খতিব ফাউন্ডেশন? নাকি ২৪ এর গণঅভ্যুত্থান? নাকি স্বয়ং ধর্ম উপদেষ্টা? এই নামগুলোর ভিতর থেকে অবশ্যই আপনারা বলে যাবেন। আর যদি আপনাদের একান্ত ব্যক্তিগত কিছু বলার থাকে সেটাও আশা করি অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।